তুই ঈদের জন্য নতুন জামা কিনতে যাবি? হ্যাঁ যাব তো। কেন তুই কিনবি না? ও কি করে কিনবে? ওর তো আব্বার নাই। ওর আব্বা থাকলে তো জামা কিনে দিবে। হাসিবা, চলো আমরা মাসুমকে সাথে করে নিয়ে যাই, কারণ ওর তো বাবা নেই, ওকে নিয়ে গিয়ে একটা জামা কিনে দিতাম। কি বললা তুমি? এই ছেলে জামা কিনতে গিয়ে হাবুডুবু খাচ্ছে। নিজের ছেলে জামা কিনে দেওয়ার জন্য মুরুদ নাই। বাবার বাড়ি থেকে টাকা ধার করে এনে দিছি, পরে ছেলের জন্য দরদ উতলি হচ্ছে। যত সব আবেগ কথা। মা মা, ঈদ হতে আর কদিন বাকি আছে। কেন বাবা, তোর আবার কি হলো? ও রাজরা তো নতুন জামা কিনতে গেল। হ্যাঁ রে মধু, তোর আব্বা তো বেঁচে নেই। তোর আব্বা বেঁচে থাকলে তোকেও কিনে দিত। তাহলে এই ঈদে আমার নতুন জামা হবে না মা? হবে মধু, কদিন দাঁড়া। এই সপ্তাহ বিয়ের টাকাটা পেলেই কিনে দেবো। ও মা আমাকে ঈদের জামা কিনে দেবে না? হ্যাঁ মা, তোমাকেও কিনে দেবো। আমার কি মজা নতুন জামা হবে। ভাই মা তোমাকে ডাকছে, মনে হয় জামা কিনতে যাবে। তাই? সত্যি? এই তোরা খেয়াল, আমি নতুন জামা কিনতে আছি। ভাই, বাবুর জন্য আর বুড়ির জন্য ভালো জামা দেখান। হ্যাঁ দেখাচ্ছি, আপনারা বসেন। তাহলে প্যান্টার এই জামাটা পছন্দ হলো? হ্যাঁ ভাই, এই দুইটাই প্যাক করে দেন। আচ্ছা ভাই, এ দুটো জামার দাম কত? হ্যাঁ, প্যান্টটা জামাটা দুটো নিয়ে 1600 টাকা। আমার কাছে তো 500 টাকা আছে, আর বাকি টাকাটা আমি কোথায় পাবো? আচ্ছা ভাই, আপনি এই 500 টাকাটা রাখেন, বাদ বাকি টাকাটা আমি দুদিন পরে দিয়ে যাব। আগের বছরে এইভাবেই নিয়ে গেছো, আর হবে না। এবার টাকা দাও, তারপরে নিয়ে যাবা। ভাই, এবারকার মতো দেন। আমি বিড়ি বাদে টাকা পাইলে আপনাকে সব দিয়ে দিব। না না, ও ভুল আমি আর করছি নি, জানতো। এ মৌসুমে, এটা রাজেশের বউ না? হ্যাঁ, এটা রাজেশের বউ। কিন্তু এখানে ওরা কি করছে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমার বন্ধু 5 বছর আগে মারা গেছে। এ কি, আমি 5টা বছর কুয়েতে ছিলাম, এর মধ্যে রাজেশ মারা গেছে আর আমি জানতে পারলাম না? আর জানতো টাকা না দিলে মাল দেবো না। ভাই ভাই, এরকম করবেন না ভাই, আমি জোরহাট করছি। আপনি যদি না দেন, আমার ছেলে মেয়েরা ঈদের দিন কি করবে বলেন? ওই দোকানি ভাই, কি হয়েছে গো, কি সমস্যা? আর বললেন না ভাই, এই মেয়েটা গত বছরের টাকা বাকি আছে, আবার কাপড় নিতে এসছে, আবার ধারে। জানতো। দাঁড়ান, আপনি তো আশ্চর্য লোক। একটা গরিব মানুষ আপনার কাছে এসছে আর আপনি অপমান করছেন। ক টাকা বাকি আছে? ক টাকা বাকি আছে? দেন তাদের আমি টাকা দিছি, ওই সব কিছু দিতেন। কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারবে না ভাবি, আমি হলাম রাজেশের ছোটবেলাকার বন্ধু। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাই। আজকে যদি আপনি না আসতেন, তাহলে আমার ছেলে মেয়ে দুটো হয়তো ঈদের দিন পুরাতন কাপড় পরে ঘুরে বেড়াতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই ভাবি, এটা আমার কর্তব্য। বুবু, তাহলে এবার ঈদে আমাদের বাড়ি বেড়াতে যাইন। ঠিক আছে বুবু, যাব। আপনিও আসেন। আমরা তো যাচ্ছি, আপনারা আসবেন তো? আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক।